এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি প্রিয়াঙ্কা শুরু করছি আমার আজকের দিনে আরেকটা নতুন ব্লগ। তো আজকের ব্লগটা এই ব্রেকফাস্ট টেবিল থেকে আমি শুরু করছি। সো আজকের ব্রেকফাস্টটা তো পুরো জমে গেছে, আচার, রুটি, তড়কা, সাথে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমার জাস্ট অসাধারণ লাগে এই কম্বিনেশনটা। তো আজকে একটা স্পেশাল দিনও বটে, বাট আমি জানি যে তোমরা হয়তো সেটা জানো না, কারণ আমার ইউটিউব ফ্যামিলি সেমন জানে না যে আজকে কি স্পেশাল দিন। সো সেটা মাসির কাছ থেকেই শুনে নাও। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও তো প্যার। বয়সটা যতই বেড়ে যাক না কেন, এইভাবে উইশ পেতে কার না ভালো লাগে, তাই না? এত মন থেকে সত্যি থ্যাংক ইউ সো মাচ আমাকে এইভাবে উইশ করার জন্য। আর আমার হাজবেন্ড, আমার কিছু বন্ধুরা আর মাসি, মানে কি সবাই মিলে না একেবারে আমার দিনটাকে একদম স্পেশাল করে তুলেছে। সো ওইদিকে মেয়ে স্নান ধান করে নিয়েছে, এবার এদিকে আমিও ঝটপট স্নানটা করে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নেব। সো স্নান কমপ্লিট, এবার ঠাকুরকে পুজো দেবো। তার আগে চলো একটুখানি ফুল তুলে নিয়ে আসি। আর ফুল তুলে নিয়ে আসি মানে একেবারে বাগান থেকে না, আমার বারান্দায় যতগুলো গাছ আছে তার মধ্যে কিছু কিছু গাছে ফুল ধরেছে। সো সেগুলোই ফুল তুলে নিয়ে ঠাকুরকে একটু দিই। প্রতিদিন ওই একটা দুটো করে ফোটে, মানে আমার তাই দিয়ে হয়ে যায়। তো এই যে দেখো কি সুন্দর গাছে ফুলগুলো ধরেছে, এবার এগুলো নিয়ে গিয়ে ঠাকুরকে দেবো। আর তারপরেই বলতে পারো যে আজকের এই দিনটা প্রপার ওয়েতে শুরু হবে, কারণ ছোটো থেকেই দেখে এসেছি যে মা বলতো যে জন্মদিন আগে ঠাকুরকে পুজো দিয়ে নে বা ঠাকুরকে পুজো দিয়ে আয়। মানে অ্যানিভার্সারি বা তোমার কোনো পরীক্ষা দিতে যাওয়াই হোক না কেন, সবসময় আগে ঠাকুরের কাছেই যেতাম আর ঠাকুরকে দিয়েই সত্যি কথা বলতে গেলে দিনটা বা জার্নিটা শুরু করতাম। তো সেই মতো করে আজকের আমার এই দিনটা ঠাকুরের চরণে এই ফুলটা দিয়েই শুরু করছি। তো ঠাকুর, আমি সবসময় চাই যে আমার থেকেও তুমি আমার আপনজনদের ভালো রেখো, কারণ ওরা ভালো থাকলেই মানে আলটিমেটলি আমি ভালো থাকতে পারবো। তো এই যে দেখো আমার ঠাকুরকে অলমোস্ট পুজো দেওয়া শেষ। আর এরপরই সবথেকে মজার একটা মানে পার্ট বলতে পারো, পুরনো বন্ধুদের সাথে কথা বলা। মানে এই যে এই কয়েকটা ঘন্টা যে আমরা ফোনে কথা বলেছি, তো মানে একবারে কনফারেন্সে দু তিনজনকে নিয়ে একবারে সেই কত যে পুরনো কথা, কত যে মজা স্কুলের বন্ধুদের সাথে আর মানে কি কলেজের বন্ধুদের সাথে। তো সকাল সকাল উঠেই আমার এক কলেজের অনেক পুরনো বান্ধবী সে আমাকে ফোন করে উইশ করেছে। তো সিরিয়াসলি মানে কি এরমভাবে মানে কথা হলে না, বা এরকম স্পেশাল ডেতে স্পেশাল মানুষজনদের কাছ থেকে উইশ পেলে সত্যিই খুব ভালো লাগে। তো সো ওদের সাথে কথা বলে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এই যে দেখো সন্ধ্যেবেলা হাজব্যান্ড এসে এইরকম আয়োজন করেছে। তো যেহেতু আজকে সন্ধ্যাবেলা কেক কাটা হচ্ছে না, কারণ আগের দিন রাতেই সেটা কাটা হয়ে গেছে, আর আমি কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি, কারণ আমার মনেই ছিল না, আনন্দের চক্করে আমি সব ভুলে গেছি। তো যাই হোক, তো সেই জন্য হাজব্যান্ড এই একটুখানি মিষ্টি, চকলেট, আইসক্রিম নিয়ে এসেছে, যেহেতু কেক কাটা হবে না আজকে আর সন্ধ্যাবেলায়। তো সেগুলো খেয়ে দিয়ে নিয়ে চাটা খেয়ে এই যে একটুখানি বেরিয়েছি, বললো শপিংয়ে নিয়ে যাবে। তো আজকে আর শপিংয়ের কোনো ভিডিও আমি ওই বাইরে শোরুমের কোনো করছি না, একদম স্ট্রেট ট্রায়াল রুমে চলে এসেছি। এখানে কোনটা কোনটা ট্রাই করলাম সেটার একটা ক্লিপ নিয়ে নিয়েছি। আর তোমরা যদি গেস করতে পারো যে আমি কোনটা কোনটা নিয়েছি, সো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি ভিডিওর শেষে গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে আমি কোনটা কোনটা নিলাম। সো আমাদের শপিং ডান, এখন আমরা যাব ডিনারে। তো আজকে স্পেশাল দিন বলে কথা, তো একটুখানি তো ডিনারে যেতেই হয়, তাই না? তো এই যে দেখো আমরা কল্যাণীর যে ভূতের রাজা দিল বরের আউটলেটটা আছে, তো সেখানটাতেই এসছি। সো আমরা ভেতরে এসে টেবিলে বসেও গেছি। এবার চলো তোমাদের সাথে এখানকার একটুখানি অ্যাম্বিয়েন্সটা শেয়ার করে নিই।
সো দেখতেই তো পেলে যে রেস্টুরেন্টটা কত সুন্দরভাবে সেজে উঠেছে, এত সুন্দর হাতের কাজ, পেইন্টিংস একেবারে এর সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলেছে। সো তার আগে চলো এইখানে মেনু কার্ডটা একবার ঝটপট চোখ বুলিয়ে নাও, আর আমরা কোনটা অর্ডার করেছি সেটাও দেখে নাও। আর এই যে এই থালিটা যে আমরা অর্ডার করেছি সেটা যদি একজন খায় তাহলে হচ্ছে আনলিমিটেড, সব কিছু আইটেম আনলিমিটেড পাবে, আর যদি দুজন শেয়ার করে খেতে চায় তাহলে কোনো কিছুই আনলিমিটেড নয়, ঠিক আছে। তো আমরা যেহেতু দুজন শেয়ার করে খেয়েছি তো কোনো কিছুই আনলিমিটেড নয়, এই ঘোলটা থেকে শুরু করে সব কিছুই শেয়ার করতে হবে। তো এই যে দেখো ঘোলটা তো ভীষণই খেতে ভালো ছিল, আর এই যে এই সমস্ত কিছু থালির মধ্যে ছিল, যেখানে ছিল আলুর দম, তো তারপর বড়ি দিয়ে শুক্তো, মুগ ডাল, চিংড়ি ভাপা, মিষ্টি, পায়েস, চাটনি, পাঁপড়, পাবদা ঝাল, ধনেপাতা চিকেন, রাজবাড়ির কষা মাংস যেটা মাটন ছিল, ঝুরো ঝুরো করে আলু ভাজা, লুচি, কাটলেট, ফিশ কাটলেট ছিল, বেগুন ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, পোলাও, সাদা ভাত, ঘি, আর ওই যে প্রথমে দেখেছিলে ঘোলটা সেটা। তো এইগুলো তো সব মিলিয়ে আমাদের 1149 টাকার একটা থালি পড়েছিল, যেটা আমরা শেয়ার করে খেয়েছি, কারণ একার পক্ষে আমাদের শেষ করা মানে সম্ভব ছিল না। সো খাওয়া দাওয়া শেষ করে এই যে বাড়িতে চলেও এসেছি, আর এবার গিয়ে ঘরে গিয়ে ফার্স্টে মেয়েকে খাওয়া দাওয়া, কারণ মেয়ে ওখানে কিচ্ছু খায়নি। সো মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো ওই সন্ধ্যাবেলা যে আইসক্রিমটা নিয়ে এসেছিলো সেটা এখন খাচ্ছি দুজন মিলে বসে, কারণ মেয়েকে আর এখন দেওয়া যাবে না, রাত্রি হয়ে গেছে। আর তার আগে চলো এক ঝলক দেখে নাও যে আমি কি কি শপিং করেছি। এই প্যান্টটা আর এই দুটো টি শার্ট নিয়েছি। তো তোমাদের যদি কারোর জানতে হয় যে এগুলোর প্রাইস কত পড়েছে এক একটার, তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি বলে দেবো। সো এবার ভিডিওটা এন্ড করার পালা, বাট তার আগে স্পেশাল থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড আমার দিনটাকে এতটা স্পেশাল করে তোলার জন্য। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন টাটা, বাই।